সাক্ষাৎ হরির সাথেই তুলনা করেছেন। সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রে। সমস্ত শাস্ত্র অর্থে বেদ, বেদান্ত, উপনিষদ সব কিছুতেই শ্রী গুরুদেবকে সাক্ষাৎ হরির সাথেই তুলনা করেছেন। यस्य प्रसादाद भगवत प्रसाद। प्रसाद माने आशीर्वाद, प्रसाद माने कृपा। यस्य प्रसादाद माने जार कृपा। यस्य प्रसादाद भगवत प्रसाद। जार कृपा माने भगवानेर कृपा। यस्य ओ प्रसादान न गति कुतयपि। আবার যার কৃপা থেকে বঞ্চিত হওয়া মানে সবকিছু থেকে বঞ্চিত হওয়া। ন গতি কুতয়পি, তার জীবনের আর কোনো গতি থাকে না। চতুর্দিক থেকে বিড়ম্বনা এসে তাকে গ্রাস করে। কার অপ্রসাদ হলে? শ্রী গুরুদেবের অপ্রসন্নতা হলে। গুরুদেবের প্রসন্নতা মানে ভগবানের প্রসন্নতা। শ্রী গুরুদেবের আশীর্বাদ মানে ভগবানের আশীর্বাদ। শ্রী গুরুদেবের অপ্রসন্নতা মানে সেই মনুষ্য সর্বদিক থেকে সে বিভ্রান্ত হয়ে যায়। তাহলে শ্রী গুরুদেব তার জায়গাটা কোথায়? শ্রী গুরুদেবকে বলছেন সাক্ষাৎ হরিত্বেন। এখন বিশ্বনাথ চক্রবর্তী পাদের এই শ্লোকটাকে, তার শ্লোকের যে অন্তর্নিহিত কথা, এটাকে যদি আমি না বুঝি তাহলে কি করব? তাহলে ওই ভগবানের আসন আর গুরুদেবের আসনকে এক জায়গায় রেখে দেব। আর এইভাবে হচ্ছেও। এভাবে মানে কি, এর চাইতে আরো বড় দুর্দশা। এখন তো এমন এমন কিছু জায়গা আছে যেখানে ভগবানের শ্রীবিগ্রহই দেখা যায় না। ভগবানের না রামের কোনো বিগ্রহ, না কৃষ্ণের কোনো বিগ্রহ, না নারায়ণের বিগ্রহ, না চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ, না লক্ষ্মী, কেউ নেই। সেখানে সারা ঘরময় গুরুদেব এসে সব কিছু দখল করে বসে আছেন। কারণ ওই যে বলছেন সাক্ষাৎ হরিত্বেন, গুরু মানে সাক্ষাৎ হরি। কিন্তু গোস্বামীগণের কথার অভিপ্রায়কে বুঝতে হবে সাধু সঙ্গের দ্বারা, শ্রৌত পন্থায় সেটাকে বুঝতে হবে। গুরুদেবকে ভগবান বলা হয়েছে, কিন্তু কোন ভগবান তিনি? তিনি কি সেব্য ভগবান? কখনোই না। সেব্য ভগবান একজনই, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দম সর্ব কারণ কারণম। যখন কিচ্ছু ছিল না, পৃথিবী ছিল না, জল ছিল না, বায়ু ছিল না, আকাশ ছিল না, কিচ্ছু ছিল না, যখন কালেরও সৃষ্টি হয়নি, অনাদির আদি, ভূত বর্তমান ভবিষ্যৎ কালেরও সৃষ্টি হয় নাই, তখনও একজন ছিলেন। তিনি কে? অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। শ্রী ব্রহ্মা স্তুতি করছেন ভগবানের। ব্রহ্ম সংহিতায় প্রজাপতি ব্রহ্মা ভগবানের স্তুতি করছেন যে প্রভু তোমার কথা কি বলবো, যখন কিচ্ছু ছিল না, কালেরও সৃষ্টি হয়নি, না ছিল জল, না বায়ু, না পৃথিবী, কিচ্ছু ছিল না, তখন তুমি ছিলে। সেই ভগবানই হলেন সেব্য।
আর শ্রী গুরুদেব হলেন সেবক ভগবান। ভগবান বলবো গুরুদেবকে এই অর্থে, তিনি হলেন সেবক ভগবান, আর শ্রীকৃষ্ণ, শ্রীরাম, শ্রী চৈতন্য, শ্রী নারায়ণ তিনি হলেন সেব্য ভগবান। একজন হচ্ছেন বিষয় বিগ্রহ আর একজন হচ্ছেন আশ্রয় বিগ্রহ। শ্রী গুরুদেব হচ্ছেন আশ্রয় বিগ্রহ আর ভগবান হচ্ছেন বিষয় বিগ্রহ। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে, আর সবে মরে অকারণ। কে বললেন? নরোত্তম ঠাকুর মশাই। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে, আর সবে মরে অকারণ। আপনি ইকো দিয়েছেন কেন? দিলে দেবেন না, দিলে দিয়েন না বাবা। আশ্রয়বিহীন যিনি, তার জীবনে আসা আর যাওয়া বৃথা, কারণ ভগবানের সাথে তার কোনো সম্বন্ধই তৈরি হয় না। সম্বন্ধ জ্ঞান প্রদাতা হচ্ছেন শ্রী গুরুদেব। গুরুদেব মানেই হচ্ছেন সম্বন্ধ জ্ঞান প্রদাতা, যিনি শিষ্যকে ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করেন, তিনি হচ্ছেন গুরুদেব। সেই গুরুদেবকে বিশ্বনাথ চক্রবর্তীপাদ তার গুরুবাষ্টকের ৭ম সংখ্যক শ্লোকে তিনি হরির সাথেই সমমান করেছেন, সাক্ষাৎ হরিত্বেনা। কিন্তু তাই বলে হরি আর গুরু এক হয়ে যাবেন এমন নয়। হরিকে বাদ দিয়ে গুরুকে সর্বাগ্রে বসিয়ে দেব, এটা কখনো গুরু ভক্তি হতে পারে না। গুরু সর্বক্ষণ যিনি সদ্গুরু হবেন, তিনি সবসময় নিজেকে ভগবানের দাস হিসাবেই পরিচয় দেবেন। ঠাকুর নরোত্তম, আমরা গত পরশুদিন যে ভজনটা শুনলাম, রাধা কৃষ্ণ প্রাণমোর যোগলো কিশোর, তিনি শেষ পর্যায়ে এসে কি পরিচয় দিলেন তার? তিনি বললেন যে আমার পরিচয়, আমি নিজেকে ভগবানের দাস বলতেও আমার কুণ্ঠাবোধ হয়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, মহাপ্রভুর দাসের অনুদাস হয়ে আমি আমার পরিচয় রাখতে চাই। নরোত্তম ঠাকুর মানে তিনি তো নিত্যানন্দের দ্বিতীয় দেহ, স্বয়ং নিত্যানন্দ প্রভুই আবার ঠাকুর মহাশয় রূপে এসেছেন, কিন্তু তিনি তার পরিচয় দিচ্ছেন কি? শ্রীকৃষ্ণ চৈতন্যের দাসের অনুদাস। এটা হলো শ্রী গুরুদেবের আসন। গুরুদেব সবসময় নিজেকে রাধার দাসী হিসাবেই নিজেকে পরিচিতি করে থাকেন। রাধাকে, রাধা হচ্ছেন সমস্ত গুরু তত্ত্বের মূল আকর। ওই রাধা থেকেই সমস্ত গুরুগণ এসেছেন। রাধারানী কি? রাধারানী কৃষ্ণের সেবিকা। রাধারানী হচ্ছেন কৃষ্ণ সেবার প্রধান আশ্রয়। আর রাধারানী হচ্ছেন কৃষ্ণ সেবার প্রধানা শিক্ষিকা। সেই রাধারানী হলেন গুরুতত্ত্বের মূল আকর। সেই রাধা থেকেই সকল গুরুদের প্রাদুর্ভাব। বিষয়টাকে শ্রী ভাগবতের আদর্শে বুঝতে হবে। গুরুকে সম্মান তো অবশ্যই আমাকে করতে হবে। গুরুর কৃপা হলেই ভগবানের কৃপা হবে। যতক্ষণ না পর্যন্ত শ্রী গুরুদেব আমার প্রতি প্রসন্ন না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত ভগবানের প্রসন্নতার কোনো অবকাশই নেই। শ্রী গুরুদেব যদি আমার প্রতি প্রসন্ন হন, তাহলে শ্রী ভগবান এমনিতেই আমার কাছে আসতে বাধ্য থাকবেন, আসবেনই। কিন্তু এইটাকে কলিহত বদ্ধজীব আমরা এমন ভাবে
গুলিয়ে ফেলেছি যে ভগবানের সিংহাসনও শ্রী গুরুদেব এসে দখল করে নিয়েছেন। গুরুদেব থাকবেন ভগবানের নিচে, ভগবানের দাস, তিনি ভগবানের সেবক, তিনি হচ্ছেন সেবক ভগবান। তিনি নিজে ভগবানের সেবা করেন, তার সন্তানদেরকে তিনি ভগবানের সেবায় নিযুক্ত করেন। কারণ এই ভগবানের সেবাতেই বদ্ধজীব তার জন্ম জন্মান্তরের যে কুটিনাটি, যে কলমশ, যে কলহ, যে বিদ্বেষ, সেগুলো থেকে সে মুক্ত হবে। তাই শ্রী গুরুদেব কি করেন? নিজে ভগবত ধর্ম আচরণ করেন এবং শিষ্যকে সেই ধর্ম আচরণ করার দিকে প্রচেষ্টা করেন। এটা হলো সৎ গুরুদেবের প্রধান লক্ষণ। শব্দ ব্রহ্মে চ পরব্রহ্মে চ নিষ্ণাত। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, যে কেউ হতে পারে? কখনোই না। আমরা পরশুদিন শুধু এইটুকু শুনেছিলাম যে সত্যরাজ খান মহাপ্রভুকে গিয়ে বলছেন, প্রভু আমার হিত কিসে হবে তুমি একবার বলে দাও, কিসে আমার হিত হবে? মহাপ্রভু বললেন, যাও ভাগবত শোনো বৈষ্ণব নিকটে। বৈষ্ণবের নিকটে ভাগবত শুনতে বলছেন। তাহলে বৈষ্ণবের বিপরীতেও কেউ আছে? নাইলে তো এই শব্দ বলার কথা ছিল না। যাহো ভাগবত শুনো বৈষ্ণব নিকটে। এখন কংস মহারাজের কাছে গিয়ে যদি কেউ বলে, হে কংস মহারাজ, আমায় একটু সুন্দর করে কৃষ্ণ কথা বলুন তো, কৃষ্ণ কথা কীর্তন করুন। যদি রাবণের কাছে কেউ গিয়ে বলে, হে রাবণ, আপনি আমায় একটু ভগবান রামের কথা কীর্তন করেন তো, তাহলে রাবণ এমনভাবে রাম কথা কীর্তন করবে যে ওই রাম ভক্তের, রামের প্রতি যে ভক্তি ছিল চিরতরে নষ্ট হয়ে যাবে। কারণ রাবণ তো হচ্ছে রামের বিরোধী লোক। শুধু নিজের স্বার্থ সিদ্ধির জন্য একবার সে সন্ন্যাসীর বসন পড়েছিল। যখন দেখল যে কোনোভাবেই সীতাকে হরণ করতে পারে না, নিজের সমস্ত শক্তি সে লাগিয়েছে, তারপরেও সে সীতাকে কোনোভাবেই তার পক্ষে আনতে পারে না। যে রাবণ স্বর্গরাজ্য দখল করেছে, ইন্দ্র আদি সমস্ত দেবতাদেরকে পরাজিত করে স্বর্গের রাজ্যভার নিজে নিয়েছে, সেদিকে শুধু কি স্বর্গলোক, 3 লোক সে দখল করেছে। এত বড় শক্তি রাবণের। সেই রাবণ কোনোভাবেই সীতাকে তার পক্ষে আনতে পারে না। সব কিছুতে যখন ফেইলিওর হলো, সমস্ত শক্তি যখন লাগিয়েও পারলেন না, তখন রাবণ ভাবলেন, আচ্ছা তাহলে একটু দেখি তো ধর্মকে আশ্রয় করে সীতাকে হরণ করা যায় কিনা। রাবণ তখন কি করলেন? ধর্মের আশ্রয় নিলেন। তিনি সন্ন্যাসীর সাজে সাজলেন, একদম পুরোপুরি সন্ন্যাসীর মতো। সন্ন্যাসী হয়ে ভিক্ষা করতে বেরোলেন। সীতার গৃহ প্রাঙ্গণে গিয়ে বলছেন, ভিক্ষাং দেহি মাতো। সীতা দেখলেন যে এত বড় একজন সাধু বাবা এসেছেন আমার কাছে, দেখেই মন ভরে গেল যে সংসারী মানুষের সাধু সেবাই তো সবচেয়ে বড় সেবা। সাধু বাবা এসেছেন, সীতা নিয়ে ভিক্ষা দিতে গেলেন। রাবণ বলল যে ভিক্ষা নেব, তবে এইভাবে তো হবে না, তোমাকে ঘর থেকে বের হয়ে এসে ভিক্ষা দিতে হবে। ঘরে বাইরে কি ভিক্ষা হয়?
রাবণ কিন্তু ভেতরেই যেত। যখন চৌখাটে পা রাখতে গেছে তখন সেখান থেকে অগ্নি উৎপন্ন হয়েছে, কারণ ওইখানে তো লক্ষণ মন্ত্রপুত করে সেখানে সেই লক্ষণ রেখা অঙ্কন করে গেছে। মাকে বলে গেছে, দেখো মা, এই রেখাকে অতিক্রম করবে না, এই রেখাকে অতিক্রম করে কেউ ভেতরে আসতে পারবে না, কিন্তু তুমি যদি এই রেখাকে অতিক্রম করো তাহলে বিপদ চলে আসতে পারে। রাবণ প্রয়াস করেছে, কিন্তু এসে দেখেছে, ওরে বাবা, এটা তো ভেতরে যাওয়াই যাবে না। বাইরে থেকেই জোরে জোরে বলছে, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। সীতা যখন ভিক্ষা দিতে আসলেন বললেন, বাইরে আসতে হবে, ঘরে বাইরে তো ভিক্ষা হবে না। বলছে, আমি যে বাইরে বেরোবো, আমি তো প্রতিজ্ঞাবদ্ধ, আমি এই রেখাকে অতিক্রম করতে পারবো না। বলছে, তাহলে মা, অন্য আরেকদিন এসে নেব, আজকে তাহলে চলে যাই। রাবণ যখন চলে যাচ্ছেন, সীতা তখন মনে মনে ভাবছেন যে ভিখারি নারায়ণও তো ভিখারি রূপে আসেন। আজকে আমি যে আমার সেই অনাহত সাধুকে যদি আমি খালি হাতে ঘর থেকে বিদায় দিয়ে দিই, তাহলে আমার অনর্থ এসে গ্রাস করতে পারে। আমার প্রতিজ্ঞার চাইতে সাধু সেবা বড়। সাধু সেবা মানে ভগবানের সেবা। এই চিন্তা করে সীতা কি করলেন, নিজের প্রতিজ্ঞাকে উল্লঙ্ঘন করে সেই ভিক্ষালব্ধ বস্তু নিয়ে সেই রেখা অতিক্রম করে বাইরে আসলেন। সঙ্গে সঙ্গে রাবণ কি করলো, সীতাকে হরণ করে নিয়ে গেল। যদিও সেটা মায়া সীতা ছিল। বলবার বক্তব্য বিষয় হচ্ছে যে রাবণ সে তার স্বার্থ সিদ্ধির জন্যে সাধুর সাজ করেছিল, ধর্মের আশ্রয় নিয়েছিল। কখন? যখন সে তার সমস্ত শক্তি লাগিয়েও সীতাকে হরণ করতে পারছিল না, তখন শেষ পর্যায়ে এসে সে ধর্মের আশ্রয় নিয়েছিল। ধর্মের আশ্রয় নিতে গিয়ে রাবণের কাছে এই বিষয়টা সহজ হয়ে গেছিল, কিন্তু তাই বলে রাবণ কখনো সাধু নহে, রাবণ অসুরই বটে। এখন কেউ যদি রাবণের কাছে গিয়ে বলে যে প্রভু রামের কথা আমায় একটু শ্রবণ করান, তাহলে এমন শ্রবণ করাবে যে জীবনে আর কোনোদিন রামের ধারে কাছেও যাবে না ওই মানুষ। কারণ এরা হচ্ছে রামের বিরোধী পক্ষ। মহাপ্রভু সত্যরাজ খানকে বলছেন, যাহো ভাগবত শুনো বৈষ্ণব নিকটে। তাহলে অবৈষ্ণবের মুখে ভাগবত শুনলে কি হবে? বৈষ্ণবের মুখেই শুনতে হবে। অবৈষ্ণব মুখদ গীর্ণং পুতং হরি কথামৃতং শ্রবণং নৈব কর্তব্যম। সর্প উচ্ছিষ্টং যথা পয়। পয় মানে দুধ। গাভীর দুধকে পয় বলে। দুধ মানে অমৃত সমতুল্য। দুধকে অমৃতের সাথে তুলনা করেছেন। কিন্তু সেই অমৃত তুল্য দুধে যদি বিষধর সাপ উচ্ছিষ্ট করে দেয়, তাহলে সেই দুধের যে অমৃতত্ব আছে সেটা লোপ পায়, ওর ভেতরে বিষ এসে প্রবেশ করে। ওই দুধটা তখন বিষাক্ত হয়ে যায়। ওই দুধ পান করলে সেই ব্যক্তি মারা যায়। যখন দুধকে একটি বিষধর সর্প এসে উচ্ছিষ্ট করে নেয়, সেই দুধ খেলে পরে মানুষ মারা যায়। সর্প উচ্ছিষ্টং যথা পয়। দুধকে সর্প উচ্ছিষ্ট করলে যেরকম দুধে বিষক্রিয়া সৃষ্টি হয়, ঠিক তদ্রূপ অবৈষ্ণব মুখদ গীর্ণং পুতং হরি কথামৃতং শ্রবণং নৈব কর্তব্য। পরিষ্কারভাবে নিষেধ
একজন অবৈষ্ণবের মুখে ভগবানের কথা শ্রবণ করলে কেমন হয়? দুধকে সর্প উচ্ছিষ্ট করলে যেমন দুধে বিষক্রিয়া সৃষ্টি হয়, ঠিক তদ্রূপ একজন অবৈষ্ণবের মুখে ভগবানের গুণ কথা শ্রবণ করলে তার ভক্তিলতা বীজ চিরতরে নষ্ট হয়ে যায়। তাই বলছেন, যাহো ভাগবত শুনো বৈষ্ণব নিকটে। প্রভু বৈষ্ণবকে, বৈষ্ণব কি লাল কাপড় না বৈষ্ণব সাদা কাপড়? কাপড়কে নিয়ে কি বৈষ্ণবের পরিচয়? যারে দেখিলে আইসে মুখে কৃষ্ণ নাম, তারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। যার সঙ্গ করলে ভগবানের স্মরণ হয়, যার সাথে উঠা বসা করলে ভগবানের নাম জিভায় আসে, যার সঙ্গ করলে কৃষ্ণ প্রসঙ্গ হয়, সেই বৈষ্ণব। সে একজন গৃহী হতে পারেন, আবার একজন গৃহত্যাগী সন্ন্যাসীও নাও হতে পারেন। গৃহত্যাগ করে তিনি যদি ভোগ বাসনায় লিপ্ত থাকেন, তাহলে তার ওই বাহ্যিক আচরণের দ্বারা, বাহ্যিক ওই কাপড়ের দ্বারা তিনি কখনোই জগতের মঙ্গল করতে পারবেন না। রূপ গোস্বামী পাদ বলছেন, বাচো বেগং মনসো ক্রোধ উদরা উপস্থ বেগম। যে একজন সাধু কি করতে পারে? সাধু কি একটি গ্রামকে পবিত্র করতে পারে? পৃথিবীংশ শিষ্যাৎ। একজন সত্যিকার মহাত্মা শুধু তার নিজের বাড়ির 4-5 জনকেই শোধন করে তা নহে, শুধু তার গ্রামকে পবিত্র করে তা নহে, পৃথিবীংশ শিষ্যাৎ। যিনি বলছেন তিনি মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ শ্রী রূপ গোস্বামী পাদ। সমস্ত পৃথিবী তার শিষ্যত্বে বরণ করে, যদি তিনি প্রকৃত সাধু হন, যদি তিনি প্রকৃত বৈষ্ণব হন। এই জন্য তো বলছেন, বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণপর সঙ্গ। আনন্দ শুধু একটা জায়গাতেই আছে, সেটা হচ্ছে বৈষ্ণব সঙ্গে। কেন না? ওখানে শুধু কৃষ্ণ প্রসঙ্গই হয়, বিষয় প্রসঙ্গ সেখানে হয় না। 10 জন বিষয়ী লোকও যদি আসে, তথাপিও সে বসতে বসতে তার সব কথাকে সে বন্ধই রেখে দেয়, কারণ 2 কান দিয়ে শুধু কৃষ্ণ কথাই প্রবেশ হতে থাকে। বিশ্বনাথ চক্রবর্তী পাদের এই অভিপ্রায়কে আমাদের বুঝতে হবে। সাক্ষাৎ হরিত্তেন সমস্ত শাস্ত্রে রুক্তস্ততা ভাবতৈব সদ্ভি, কিন্তু প্রবর্জ প্রিয় এব তস্য বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। আমি সেই গুরুর চরণ বন্দনা করি যিনি সাক্ষাৎ হরি সমতুল্য। দ্যাট ডাজন্ট মিন যে তিনি হরি বা হরির আসনে সমান সমান রেখে দেব, তাহলে সেটা গুরুচরণে অপরাধ হবে, ভগবত চরণে অপরাধ হবে। একজন সদ্গুরু তো কোনোভাবেই তিনি ভগবানের আসনকে দখল করবেনই না। তার প্রথম উদ্দেশ্যই হলো শিষ্যকে ভগবানের সাথে সম্পর্ক তৈরি করিয়ে দেওয়া। তিনি ভগবানের প্রতিনিধি, ভগবান তাকে প্রেরণ করেছেন আমার মতো বদ্ধ জীবের সমস্ত অনর্থ, সমস্ত অভদ্রকে নাশ করে ভগবানের উপযোগী সন্তান তৈরি করবার জন্যেই তিনি এসেছেন। তিনি কখনো ভগবানের আসন দখল করতে পারেন না। কিন্তু দুঃখ, এই কলিযুগে এখন এমন অবস্থা, এখন ভগবানের ফ্যাক্টরি লেগে গেছে। চৈতন্য মহাপ্রভু যে ভগবান হয়ে আসবেন কলিযুগে, এটা 5000 বছর আগে বলা হয়েছে, 2-3 দিন আগের কথা নয়।
অনেকে বলেন আমার গুরুদেব মানে সাক্ষাৎ কল্কি অবতার। আশ্চর্য, কল্কি অবতার এখনো আবির্ভাবই হয়নি। আবির্ভাব হবে কোথায়? এখানে বাংলাদেশে থোড়ি, সেই উত্তরপ্রদেশ ভারতবর্ষের মুজফ্ফরপুর নগরে। এই অনেক বাকি এখনো। কিন্তু বলছেন আমার গুরুদেব মানে কল্কি অবতার। এই যে ভ্রান্ত ধারণা আমাদের, এগুলো থেকে আমাদের মুক্ত হতে হবে। শ্রী গুরু তত্ত্বটা এত সুন্দর একটি তত্ত্ব। শ্রী গুরুদেবই আমাকে ভগবানের কাছে নিয়ে যাবেন। ভগবান কখনোই সশরীরে আমার কাছে এমনি এমনি আসবেন না। ভগবানের আসার মাধ্যমই হলেন গুরুদেব, কিন্তু সেই গুরুদেব হতে হবে শব্দ ব্রহ্মে চ পরব্রহ্মে নিষ্ণাত। গুরুদেব তো কখনো ভগবানের সেবায় শিষ্যকে বাধা প্রদান করতেই পারেন না। বলে গুরুদেবের কথাকে তো উল্লঙ্ঘনও করা যাবে না। গুরুদেবের কথাকে উল্লঙ্ঘন করলে তো সেই পাপীর নরকেও বাস হবে না। শ্রীমদ্ ভাগবতে দেখতে হবে কত কত চরিত্র। পিতামহ ভীষ্ম কেমন ভাবে সন্ন্যাসীর জীবন যাপন করলেন রাজ ঐশ্বর্যের মধ্যে থেকে। হস্তিনাপুরে তার মতো সাধু আর দ্বিতীয় কেউ ছিল না। যেভাবে প্রতিজ্ঞা করেছিলেন সারা জীবন ব্রহ্মচর্য ব্রত ধারণ করবেন, একদম জীবনের অন্তিম দিন পর্যন্ত প্রতিজ্ঞাকে রক্ষা করেছেন। সেই প্রতিজ্ঞাকে রক্ষা করতে গিয়ে নিজের গুরুদেবের সাথে যুদ্ধ করতে হয়েছে। বলে গুরুদেবের কথাকে উল্লঙ্ঘন করা যায় না। পিতামহ বিশ্বদেব কি করেছিলেন? অম্বা বিশ্বের রূপ যৌবন দেখে তাকে বিবাহ না করতে পেরে অসহায় অতিষ্ঠ হয়ে যখন দেখলো আর কোনো উপায় নেই, তখন গুরুদেব পরশুরামের এমন ভাবে সেবা করলো অম্বা, যে সেই সেবায় গুরুদেব পরশুরাম সন্তুষ্ট হয়ে গেলেন। সন্তুষ্ট হয়ে বলছেন, অম্বা তুমি যে আমার এইভাবে সেবা করলে, আমি তোমার প্রতি চরমভাবে সন্তুষ্ট হয়েছি। বলো পুত্রী, কি তোমার মনের অভিলাষ? বলে গুরুদেব, আমার মনের অভিলাষ আপনার শিষ্য ভীষ্মকে আমি বিবাহ করব। বলে তাহলে বিবাহ করো। বলে সে তো বিবাহ করবে না। আচ্ছা চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। পরশুরাম নিজে ভীষ্মকে ডেকে এনে আদেশ করলেন। গুরুদেব নিজে এসে ভীষ্মকে আদেশ করলেন, ভীষ্ম আমি তোমার কে হই? বলে আপনি আমার শ্রী গুরুপাদ পদ্ম, আপনি আমার সর্বস্ব, আপনি আমার আপনি আমার পথদ্রষ্টা। বলে তাহলে আমার আদেশ? বলে আপনার আদেশ মানে বেদ বাক্য, আপনি যা আদেশ করবেন তৎক্ষণাৎ আমি সেটা পালন করব। বলে তাহলে আমার আদেশ, তুমি অম্বাকে বিবাহ করো। শ্রী গুরুদেবের আদেশ। ভীষ্ম পিতামহ বলছেন, হে গুরুদেব, আমি যেদিন আপনার কাছে দীক্ষা নিয়েছি সেদিন আমি নিজেকে আপনার কাছে সমর্পণ করে দিয়েছি। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে গুরু তারে করে আত্মসম। কমপ্লিটলি সারেন্ডার, 100% শতভাগ সমর্পিত হতে হয়। তখন শ্রী গুরুদেব তাকে স্বীকার করেন। পিতামহ ভীষ্ম বলছেন, আমি যেদিন আপনাকে গুরু বলে গ্রহণ করেছি, সর্বস্ব দিয়েই গ্রহণ করেছি। আমার এই দেহ আপনার চরণে রাখলাম, আপনি আমায় শিরচ্ছেদ করতে পারেন, আপনি আমাকে যা ইচ্ছা তাই করতে পারেন, আমি কোনো প্রতিবাদ করব না। কারণ যেদিন আপনাকে আমি গুরু হিসাবে, পিতা হিসাবে গ্রহণ করেছি, সেই দিনই আমি আমার সর্বস্ব আপনায় দিয়েছি। রাধে রাধে।
অতএব আপনি আমাকে মারতেও পারেন, রাখতেও পারেন, আপনার যা ইচ্ছা তাই করতে পারেন, তবে গুরুদেব আপনার অধর্মের কথা আমি শুনব না, আপনার অন্যায় আদেশ আমি শুনব না। বলে আপনারা আমার অন্যায় আদেশ মানে? বলে আপনি এখন যেটা আমায় বলছেন এটা অধর্মের কথা। আমি প্রতিজ্ঞা করেছি যে এই জগতের সকলে আমার জননী, ভার্যা হবে না কেউ আমার। জননীর পদে পরি করি নমস্কার। আমি প্রতিজ্ঞা করেছি আকুমার ব্রহ্মচারী থাকব। আপনি আমাকে এই প্রতিজ্ঞা থেকে চ্যুত করতে চাইছেন। হে গুরুদেব, আমার এই সর্বস্ব আপনার চরণে সমর্পণ করলাম, কিন্তু আপনার অন্যায় আদেশকে আমি মানব না। আপনি আমায় কেটে ফেলুন, মেরে ফেলুন, আমি বিন্দু মাত্র কোনো প্রতিবাদ করব না। গুরুদেব বললেন, তাহলে তোমাকে আমার সাথে যুদ্ধ করতে হবে। তুমি রাজি? বলে গুরুদেবের যদি এটাই ইচ্ছা হয় তাহলে আপনার আশীর্বাদ স্বরূপ যুদ্ধই আমি বরণ করে নেব। কুরুক্ষেত্রের ময়দানে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল 18 দিনের, তার আগে যুদ্ধ হয়েছিল গুরু আর শিষ্যের। ওই কুরুক্ষেত্রের ময়দানে 18 দিন যুদ্ধ হয়েছিল শ্রী গুরুদেব পরশুরাম আর শিষ্য বিশ্ব পিতামহের মধ্যে। কেমন শিষ্য পিতামহ বিশ্বদেব! যুদ্ধ মানেই তো অস্ত্র প্রয়োগ, কিন্তু এমন ভাবে অস্ত্র প্রয়োগ করেছেন পিতামহ বিশ্বদেব, একটা অস্ত্র গুরুদেবের নাভির উপরে ছাড়েননি। প্রত্যেকটি অস্ত্র গুরুদেবের চরণের দিকে দিয়েছেন। 18 দিন যুদ্ধ অন্তে শ্রী গুরুদেব পরশুরাম শিষ্য বিশ্বের কাছে পরাজয় স্বীকার করেছেন। শ্রীমদ্ ভাগবত খুলে দেখবেন। পিতামহ বিশ্বদেব মানে শিষ্য, গুরুদেব পরশুরামের সাথে যুদ্ধ করতে গিয়ে 18 দিন পরে তিনি জয়লাভ করেছেন। চতুর্দিকে বিশ্বদেবের জয় জয়কার হচ্ছে। বিশ্বদেব বলছেন, এটা আমার জয় জয়কার নয়, এই গুরুদেবেরই যুদ্ধ, গুরুদেবই আমায় জয়লাভ করিয়েছেন, আমার কোনো কৃতিত্ব নেই। গুরুদেব তখন লম্বা যখন এসে বলছেন যে গুরুদেব আপনি এটা কি করলেন? আপনি তো শিষ্যের পক্ষ নিয়ে নিলেন। বলেন, আমি শিষ্যের পক্ষ নিই নাই, আমি তোমার স্নেহে, তোমার ভালোবাসায়, তোমার মোহে মোহিত হয়ে অধর্মের পক্ষে নিয়েছিলাম। আমার শিষ্য ছিল ধর্মের পক্ষে, তাই ধর্মেরই জয় হয়েছে, অধর্মের পরাজয় হয়েছে। শ্রীমদ্ ভাগবতে বলি মহারাজের উপাখ্যান। বলি মহারাজ দান ছত্র খুলেছেন, তার রাজকোষে যা কিছু আছে সবকিছু তিনি দান করবেন, কারণ দানের দ্বারা ভগবান খুব বেশি প্রসন্ন হন। তাই তো আপনাদের এই উত্তরপাড় টেকেরহাট দুর্গা মন্দিরের ভক্তরা সবসময় প্রতিদিন এত সুন্দর সুন্দর প্রসাদ দান করেন। ভক্তদের মধ্যে প্রসাদ দান করাটা অনেক পুণ্য, অনেক সুকৃতির কাজ। পুণ্যের দ্বারা স্বর্গলাভ হয়, আর সুকৃতির দ্বারা ভগবত লোকে যাওয়া যায়। পুণ্য আপনাকে স্বর্গ পর্যন্ত নিয়ে যাবে, আর সুকৃতি আপনাকে গোলক, বৃন্দাবন, বৈকুণ্ঠে নিয়ে যাবে। সুকৃতি কিসের দ্বারা হয়? সুকৃতি হয় তুলসীর সেবার দ্বারা, সুকৃতি হয় একাদশী ব্রত পালনের দ্বারা, সুকৃতি হয় শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণের দ্বারা, আর সুকৃতি হয় গুরু বৈষ্ণবের সেবার দ্বারা। এইভাবে যে ভাগবতের ভক্তদের প্রসাদের ব্যবস্থা, প্রসাদ দান করেন আপনারা, এটা কত বড় সৌভাগ্য। যদি কেউ মনের অজান্তেও, জানেই না কিছু, দেখেছে 10 জন ওইখানে প্রসাদ দান করছে, আমিও একটু সহযোগী হয়ে গেলাম, আমিও একটু দান করে দিই। অনেক লোক আছে না, অত ভক্তি টক্তি নাই,
ভাবে যে আচ্ছা ওইখানে তো আমার নামটা বলবে, সবাই তো আমার নামটা জানবে। নাম পিপাসীও কেউ কেউ আছে। বলছেন যে যদি নাম প্রচারের জন্যও যদি কেউ ভাগবতে প্রসাদ দান করে, ভক্তদের সেবার আয়োজন করে, তাতেও ভগবান প্রচুর পরিমাণে তার প্রতি কৃপা আশীর্বাদ দান করেন। দান এমন একটা বিষয়। তাই বলি মহারাজ তিনি দান ছত্র খুলেছেন চতুর্দিকে, ঢাক ডুল পিটিয়ে একদম সমস্ত রাজ্যগুলোতে খবর দিয়েছেন যে তিনি দানশালা খুলেছেন। দূর দূরান্ত থেকে রাজা প্রজারা সবাই এসেছেন। রাধে রাধে, রাধে রাধে। রাধারানীদের দাসীরা তো রাধার নামই নেয় না। আপনারা রাধারানীর দাসী না নাকি? বলি মহারাজ দানছত্র খুললেন, সেখানে সব জায়গার রাজা প্রজারা এসে হাজির হলেন। যার যেটা প্রয়োজন সেটা রাজার কাছে প্রার্থনা করছেন, রাজা তাকে সেটাই দিচ্ছেন। অনেক সুন্দর উপাখ্যান, তবে মন দিয়ে শুনতে হবে। রাজা প্রজারা যা কিছু চাইছেন বলি মহারাজের কাছে, বলি মহারাজ একদম মন খুলে দান করছেন, শ্রদ্ধার সহিত। করতে হয় বলে করা নহে, প্রীতির সহিত দান করছেন। কি আশ্চর্যের বিষয়! বলি মহারাজের ওই দান ছত্রে স্বয়ং ভগবান বিষ্ণু এসে হাজির হয়েছেন। স্বয়ং বৈকুণ্ঠ অধিপতি ভগবান বিষ্ণু এসেছেন বলি মহারাজের ওই দান ছত্রে। কিভাবে এসেছেন? একটা ছোট্ট বালকের বেশে, বামন রূপে এসেছেন। বামন অবতার, গতকালকে আমরা দেখলাম কি নৃসিংহ অবতার। প্রহ্লাদের প্রার্থনায় নৃসিংহদেব আসলেন স্তম্ভ থেকে। আর ইনি হচ্ছেন 10 অবতারের আরেক অবতার, তার নাম বামন অবতার। বামন রূপে ভগবান বিষ্ণু বলি মহারাজের সেই দান ছত্রে এসে প্রবেশ করলেন। কিন্তু ভগবানের রূপের একটি বৈশিষ্ট্য হলো, ভগবান যে রূপেই আসেন না কেন ভগবান তার ভক্তকে আকর্ষণ করেন। এটা ভগবানের রূপের একটা বিশেষ মহিমা। সবাইকে না, ভগবানের যারা ভক্ত তারা ভগবানের যে কোনো রূপই হোক না কেন সেই রূপেই আকৃষ্ট হয়ে যান। সেটা মৎস্যরূপী হোক, সেটা কূর্মরূপী হোক, সেটা নৃসিংহরূপী হোক, ভক্তদেরকে তিনি আকর্ষণ করেন। তাই তো তার নাম কৃষ্ণ, সবাইকে আকর্ষণ করেন। এত এত রাজা প্রজাদের মাঝখানে ওই বামন রূপী ভগবান এসেছেন। রাজা বলির দৃষ্টি গেল ওই বালকের দিকে, কারণ বলি মহারাজ তো ভক্ত। বলি মহারাজ সঙ্গে সঙ্গে তার সিংহাসন থেকে নেমে ছুটে গেলেন ওই বালকের কাছে, গিয়ে বলছেন, হে মহাত্মন, আপনি যে কৃপা করে এসেছেন, আমি আপনাকে কি দান করতে পারি? বলছে, আমি তো তোমার কাছে কিছু দান নিতে আসি নাই বাবা। আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, এত লোকের হট্টগোল দেখে ভাবলাম যে ভেতরে কি হয় একটু দেখে আসি। আমি তোমার কাছে কিছু নিতে আসি নাই, আমি এখন চলে যাব। বলি মহারাজ বলছেন, আমার এই সভায় যে প্রবেশ করে তাকে তো আমি খালি হাতে যেতে দেই না। আপনার কিছু না কিছু তো একটা চাইতেই হবে। তো এই বালক বলছে, তুমি কি ভাবো তুমি আমায় কিছু দিলে আমার অভাব মিটে যাবে?
জীবের কোনোদিন অভাব মিটেছে? ছোটবেলা থেকে বার্ধক্য পর্যন্ত কত কিছু সে পেল, তারপরেও কি তার অভাব মিটেছে? তুমি বলি আমায় কিছু দিলে কি আমার অভাব মিটে যাবে? অতএব আমার কোনো ইচ্ছাও নেই, কিচ্ছুই লাগবে না, আমি এখন চলে যাব। বলি মহারাজ তো নাচড় বাঁধা, বলে না না, কিচ্ছু তো চাইতেই হবে, কিচ্ছু একটা চান। বারবার যখন বিনয়ের সাথে বলি মহারাজ বলছেন, তখন ওই বালক বলি মহারাজকে বলছেন, আচ্ছা তোমার যেহেতু দিতেই হবে, এতই তোমার মনের ইচ্ছা, তাহলে আমার এই ত্রিপাদ ভূমি দিলেই হবে। আমার নিজস্ব কোনো জায়গা নাই, বিভিন্ন জায়গায় গাছতলায় বসে বসে আমাকে সাধনা করতে হয়। আমার যদি নিজস্ব একটা জায়গা থাকে, তাহলে আমি আমার জায়গায় বসে হরিভজন করতে পারবো। বলি মহারাজ বলছেন, 3 পা ভূমি দিয়ে তুমি কি করবে? 3 পা ভূমি দিয়ে তুমি কিসের? বলে আমার একটা আসন বসাতে পারলেই হলো, ওই আসনে বসে আমি ধ্যান করব, তপস্যা করব, এর চাইতে বেশি আমার দরকার নাই। ত্রিপাদ ভূমি, 3টা পা রাখা যায় অতটুকু জায়গা হলেই হবে। বলি মহারাজ বলছেন, এটা তো আমি দেবই দেব, আরো কিছু চাও? কেন জানি তোমাকে দেখে আমার সব কিছু দিয়ে দিতে ইচ্ছা করছে। বলছে আর কিছু লাগবে না, ত্রিপাদ ভূমি দিলেই হবে। তখনকার দিনে দানটা কেমন হতো জানেন? এখন যেরকম রেজিস্ট্রি অফিসে গিয়ে একদম রেজিস্ট্রি করতে হয়, তখনকার দিনে তো এগুলো ছিল না। কমণ্ডলুর জল হাতে নিয়ে জলকে মন্ত্রের দ্বারা মন্ত্রপুত করে গোবিন্দের চরণে দিলে তখন সেটা গ্রহণ হতো, দানটাকে গ্রহণ করা হতো। মুখে মুখে হতো দান বটে, কিন্তু সেই দানটাকে গোবিন্দের সামনে সাক্ষী রেখে কমণ্ডলুর জল হাতে নিয়ে মন্ত্রপুত করে সেই জল গোবিন্দের চরণে দিলে তবে সেই দানটা গ্রহণ হতো। এখন বলি মহারাজ তো বলছে, যে আমি ত্রিপাদ ভূমি আপনাকে দেব, আর কি লাগবে বলুন? বলে আর কিছু লাগবে না। এমন সময় যখন বলি মহারাজ সম্মতি দিলেন যে ঠিক আছে আমি তোমায় ত্রিপাদ ভূমি দিচ্ছি, ঠিক ওই সময় বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য ওখানে প্রবেশ করলেন। রাধে রাধে। বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য সেখানে আগমন করলেন, এসে বলছেন, খবরদার বলি, তুই ওই বালককে দান দিতে যাবি না। হায় রে, খবরদার বলি, তুই ওই বালককে দান দিতে যাবি না। জানিস ওই বালককে? বিষ্ণু কপট বেশ ধরে এসেছে, তোর সর্বস্ব হরণ করে নিয়ে যাবে। গুরুদেব শুক্রাচার্য তার শিষ্য বলি মহারাজকে নিষেধ করছেন, তুই এরে ত্রিপাদ ভূমি দান করিস না। শিষ্য বলছেন, কি বললেন গুরুদেব? বিষ্ণু ভগবান এসেছেন আমার এই দান ছত্রে, আমি তো তাকে প্রসন্ন করবার জন্যই এই দানশালা খুলেছি। ভগবান নাকি? দানেতে ভগবান প্রসন্ন হন, এটা শুনে আমি দানশালা খুলেছি, আর আপনি বলছেন সেই ভগবানই আমার কাছে এসেছেন। তাহলে গুরুদেব আমি কেন দেব না? ভগবানকে পাবার জন্যই তো আমার এই আয়োজন, আর সেই ভগবানই আপনি বলছেন আমার কাছে এসেছেন,
তাহলে তো আমার আরো বেশি করে তারে দিতে হবে। বলছে খবরদার, দিবি না, ও তোর সবকিছু নিয়ে যাবে। গুরুদেবের চিন্তা হচ্ছে যে আমি যে এত সুন্দর শিষ্যের বাড়িতে এসে ভালো মন্দ খাই, এগুলো তো সব বন্ধ হয়ে যাবে, নিষেধ করছে। বলি মহারাজও তো সেই রকমের শিষ্য। বলছে গুরুদেব, আপনি আমাকে অন্য যা কিছু বলবেন সব কিছুতে রাজি আছে, কিন্তু ভগবানের সেবায় নিষেধ করলে সেটা আমি মানব না। এখন গুরুদেব কতভাবে বোঝাচ্ছেন, শুক্রাচার্য বলি মহারাজকে কতভাবে বোঝাচ্ছেন, দেখ আমার আদেশ তুই উল্লঙ্ঘন করলে তোর নরকেও ঠাঁই হবে না। বলে গুরুদেব আপত্তি নেই, ভগবানের সেবা করতে গিয়ে যদি নরকেও আমার জায়গা না হয় সেটাই আমি মেনে নেব। তথাপি ভগবানের সেবা তো আমি করবই করব। বিষ্ণু তো হাসছেন গুরু শিষ্যের এই কথোপকথন দেখে। এখন শুক্রাচার্য যখন দেখলেন গুরু শিষ্যকে কোনোভাবেই বুঝিয়ে উঠতে পারছেন না, তখন শেষ অস্ত্র প্রয়োগ করলেন। কি করলেন? তিনি যোগ বলে তার নিজের শরীরকে একদম ক্ষীণ করে দিলেন। এত বড় শুক্রাচার্য একদম ছোট্ট হয়ে গেলেন। ছোট্ট হয়ে কি করলেন জানেন? ওই যে কমণ্ডলু কেটলির মতো থাকে না, যে নালা দিয়ে জল পড়ে, ওই কমণ্ডলুর ভেতরে ঢুকে বসে গেলেন। কারণ জল যদি না পড়ে তাহলে তার মুখে মুখে দান তো আর কে গ্রহণ করবে? কমণ্ডলুর জল তো পড়তে হবে, তবে না সেই দানটা গ্রহণযোগ্য হবে। গুরুদেব যখন দেখলেন কোনোভাবে শিষ্যরে আর বুঝিয়ে উঠাতে পারছি না, তিনি কমণ্ডলুর নালার ভেতরে ঢুকে বসে আসলেন। বামনদেব বলছেন, কি হলো বলি, আমার তো অত সময়ের মূল্য আছে, তুমি যে এতক্ষণ ধরে আমায় দান দেবে দান দেবে, দানটা দিয়ে দাও, এত দেরি হচ্ছে কেন? তাহলে আমি চলে যাই। বলে দিচ্ছি। কমণ্ডলু হাতে নিয়ে জলটা নামাতে চায়, জল তো আর নামে না। বলে কি হলো, দাও। বলে কি করব প্রভু, জল তো পড়ছে না। বলে দাঁড়াও দাঁড়াও, ব্যবস্থা আমি করছি। বলি যদিও নাই বা জানে, ভগবান তো জানে কিসের করিশ্মা হচ্ছে এখানে। বললেন যাও তুমি একটা কুশ নিয়ে আসো। রাধে রাধে বাবা। বলি মহারাজকে সেই বালক বামন বললেন যে যাও একটা কুশ নিয়ে আসো। বলে কি করবেন কুশ দিয়ে? বলে নিয়ে আসো না। বলি মহারাজ তখন কুশ এনে দিলেন। কুশ বোঝেন তো, ওই যে আসন যে বানাই আমরা, কুশাসন, ধারালো হয় না। বললেন একটা কুশ নিয়ে আসো। একটা কুশ নিয়ে আসলেন। ভগবান বিষ্ণু মানে ওই বালক বামন ওই কুশ কি করলেন, ওই কমণ্ডলুর নালার ভেতরে ঢুকিয়ে এক খোঁচা দিলেন। গুরুদেব শুক্রাচার্যের এক চোখ কানা হয়ে গেল। শুক্রাচার্যের এক চোখ কানা না? ভগবানের সেবায় বিঘ্ন করতে গিয়ে এক চোখ হারাতে হলো। তাও ভাগ্য ভালো, বুঝতে পেরেছেন। বুঝতে পেরে সঙ্গে সঙ্গে কমণ্ডলু থেকে বের হয়ে গোবিন্দের চরণে পড়ে গিয়ে বলছেন, আমায় ক্ষমা করে দাও। যদি না বেরোতেন তাহলে প্রাণেই মেরে দিতেন বিষ্ণু তাকে। তৎক্ষণাৎ গুরুদেব কমণ্ডলু থেকে বের হয়ে শুক্রাচার্য ভগবানের চরণে পড়ে গিয়ে বলছেন, আমায় ক্ষমা করুন প্রভু, আমি অপরাধ করে ফেলেছি। ভগবান ক্ষমা করে দিলেন। তখন বলি মহারাজ কমণ্ডলুর জল হাতে নিয়ে মন্ত্রপুত করে ত্রিপাদ ভূমি দান করে দিলেন বামন দেবকে।
বামনদেব কি করলেন? তার এক পা দিয়ে অতল ভূতল রসাতল মহিতল পাতাল পর্যন্ত নিয়ে নিলেন, আরেক পা দিয়ে আকাশ অম্বর বায়ুমণ্ডলের যা কিছু সব নিয়ে নিলেন, উপরের সব নিয়ে নিলেন, নিচের সবও নিয়ে নিলেন। এখন রইল আরেক পা। ত্রিপাদ ভূমি বলছিলেন না, 3 পা রাখা যায় এমন জায়গা আমায় দাও। এখন ভগবান বিষ্ণু বলিকে বলছেন, বলি তুমি তো আমায় ত্রিপাদ ভূমি দিয়েছিলে, এখন আমার তৃতীয় চরণ কোথায় রাখবো, জায়গা দাও। বলি মহারাজ বলছেন, হে প্রভু, তোমার প্রথম চরণ দিয়ে তুমি যা কিছু দখল করেছো সব তোমার, তুমি দ্বিতীয় চরণ দিয়ে যা কিছু নিয়েছো সব তোমার জিনিসই তুমি নিয়েছো, এগুলো কিচ্ছু আমার নয়। যদি আমার বলতে কিছু থাকে তাহলে এই পাপময় দেহটাই আমার, সেটাও তোমার কাছ থেকেই পাওয়া। তোমার ওই তৃতীয় চরণটা আমার মাথার উপরে রাখো। ভগবান বিষ্ণুর হৃদ কমল থেকে, বক্ষস্থল থেকে তার তৃতীয় চরণ বের হলো। সেই তৃতীয় চরণটা গিয়ে পৌঁছলো বলি মহারাজের মাথায়। শিষ্য ভগবানের সেবা করে ভগবানের চরণ লাভ করলেন, আর গুরুদেব শিষ্যকে ভগবানের সেবায় নিষেধ করতে গিয়ে এক চোখ হারাতে হলো। সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রে। গুরুদেব হচ্ছেন আশ্রয় বিগ্রহ, আর শ্রী ভগবান হচ্ছেন বিষয় বিগ্রহ। গুরুদেবকে আশ্রয় করেই ভগবানের পূজা হবে, ভগবানের সাধনা হবে, ভগবানের আরাধনা হবে। কারণ আমি জড়বদ্ধ জীব, আমার সব কিছুর মধ্যেই ভৌতিক চিন্তা বুদ্ধি রয়েছে। আমার জ্ঞান বুদ্ধির দ্বারা আমি কোনোভাবেই ভগবানের সেবা করতে পারবো না। গুরুদেব আমাকে হাতে ধরিয়ে গোবিন্দের সেবা করাবেন, এর জন্যই গুরুকরণ। গুরুকরণ এই জন্য না যে হাতের জল শুদ্ধি করতে হবে, এই জন্য গুরুদেব আসুন আমার ঘরে একটু এসে বৌমাকে দীক্ষা দিয়ে যান, আর গুরুদেবও আসলেন কানে একটা ফু দিলেন, বাস হয়ে গেল হাতের জল শুদ্ধি। এরকম না। শব্দ ব্রহ্মে চ পরব্রহ্মে চ নিষ্ণাত, যিনি শব্দ ব্রহ্মে এবং পরব্রহ্মে বিচরণ করেন, ভগবানের সান্নিধ্যে যিনি বসবাস করেন, যিনি আবার এই সংসারেও নেমে আসেন আমার আপনার মতো বদ্ধ জীবকে সমস্ত বন্ধন থেকে মুক্ত করে ভগবানের কাছে নিয়ে যাবেন, তিনি গুরুদেব। যস্য প্রসাদাদ ভগবৎ প্রসাদ, যার প্রসাদ, যার আশীর্বাদ মানেই ভগবানের আশীর্বাদ, আর যার অপ্রসন্নতা মানেই জীবনের সব দ্বার বন্ধ হয়ে যাওয়া। তাই সেই গুরুতত্ত্বকে আমাদের সর্বাগ্রে মর্যাদা দিতে হবে, কিন্তু এমন মর্যাদা নয় যে ভগবানকেই আমি ভুলে যাব, যেটা হচ্ছে এখন বিভিন্ন জায়গাতে। গিয়ে দেখবেন ঘরে গিয়ে কোনো ভগবানের ছবিই দেখতে পাবেন না। বিশাল করে গুরুদেবের ছবি, গুরুদেবের পুরো সংসার, গুরুদেব, গুরুদেবের স্ত্রী, গুরুদেবের ছেলে, সবাই এসে সারা বাড়ি দখল করে বসে আছেন, ভগবান নাই। এটা গুরু ভক্তি হতে পারে না। গুরু ভক্তি মানে কি? গুরু যেটা চায়। গুরু কি চায়? গুরু চায় আমি ভগবানের সেবা করি, এতেই তো গুরুদেবের প্রসন্নতা। গুরুদেব তো এটাতেই আনন্দ পায় যখন দেখবে তার শিষ্য, তার সন্তান ভগবানের সেবা করছে, এটাই তো তার আনন্দ। আর এটাই যদি না হয় তাহলে গুরুদেব কখনো আনন্দ পেতে পারেন? কোনোভাবেই না। এই জন্য সৎ অসৎ নিজেকেই নির্ণয় করতে হবে। আমাকে ভগবান জ্ঞান বুদ্ধি দিয়েছেন, সেই জ্ঞান বুদ্ধিটাকে ভাগবতের আলোকে
সঠিক জ্ঞানে আনতে হবে। যদি মনে করি যে আমি নির্ণয় করতে পারছি না কে আমার জন্য সঠিক হবেন, ভগবান তো আছেন, ভগবানের আশ্রয়ে যেতে হবে। প্রভু আমি কিচ্ছু জানি না, তুমি বলে দাও আমার জন্য কি করা উচিত। দায়িত্বটা যখন ভগবানকে দিয়ে দেবেন, তখন ভগবান আপনা আপনি আপনার কাছে তাকে পাঠিয়ে দেবেন, তার প্রতিনিধিকে তিনি পাঠাবেন, যখন আপনি দায়িত্বটা ভগবানের কাছে সমর্পণ করবেন। আমরা তো ভগবানের কাছে দায়িত্বটা দেই না। তাই ভক্তবৃন্দ, আমাদের এই মানবকুলে আসার প্রধান উদ্দেশ্যই হচ্ছে ভগবত ভজন করা। প্রহ্লাদ মহারাজকে তার পিতা জিজ্ঞাসা করেছিলেন যে প্রহ্লাদ বলতো এই জগতে আসার পেছনে প্রধান উদ্দেশ্য কি? পুত্র তখন বলছিল, বাবা বিষ্ণুচরণে ভক্তি লাভ করাই এই মনুষ্য জীবনে আসার প্রধান উদ্দেশ্য। যদি এটা হয় তাহলে আমাদেরকে ভগবত ভজন করতে হবে, আর সেই ভজনটা হতে হবে আশ্রয় নিয়ে, একাকী হবে না। সেই আশ্রয়টা কি না, গুরুদেবের আশ্রয়। গুরুচরণকে আশ্রয় করে আমাকে ভগবত সাধনা করতে হবে। যদিও জগতে অনেক কিছু বিষয় এই নিয়ে আছে, অনেকে অনেক রকমের কথা আমাদেরকে এসে বলেন, অনেক কিছুই শুনতে হয়। বিচারটা আমরা নিজেরা নেব। ভাগবত কখনোই কাউকে আঘাত দিয়ে কিছু বলে না, এটা ভাগবতের বিষয় নহে। যারা পাঠে বসে অনেকভাবে আঘাত দিয়ে কথা বলেন, এটা কিন্তু ভাগবতকে উল্লঙ্ঘন করা। ভাগবত কোথাও এইভাবে কাউকে মনে কষ্ট দিয়ে, সরাসরি ভাবে কাউকে কষ্ট দিয়ে কোনো কথা বলে নাই। ভাগবতের কাজই হচ্ছে যেখানে বিভক্তি আছে সেই বিভক্তিকে নাশ করা, সেই বিভক্তিকে